আজকের এই ভিডিওতে আমরা টাইম বলা শিখব। গতদিন আমরা নাম্বার শিখেছিলাম। যদি আপনি নাম্বার পারেন 24 পর্যন্ত 24, তাহলে আপনি জার্মান যে ফর্মাল টাইমটা আছে সেটা বলতে পারবেন। কারণ ফর্মাল টাইম এবং ইনফর্মাল টাইম ওরা দুইভাবে টাইম বলে। ফর্মালটা হচ্ছে সবচেয়ে সহজ। এটা আপনি ধরুন রেল স্টেশন, টেলিভিশন বা নিউজ পেপারে যখন আপনি পড়তে যাবেন, টাইম সম্পর্কে শুনতে যাবেন, তখন ওরা ফর্মাল টাইমটা ব্যবহার করে অফিসে। কিন্তু রাস্তাঘাটে বা আপনার ফ্রেন্ডের সাথে আপনি ইনফর্মালটা বলবেন। আমরা ফর্মাল টাইমিং দিয়ে শুরু করব এবং এটা শুরু করার জন্য আমরা একটা জিনিস সম্পর্কে অবগত হব যে ইংরেজরা যেরকম টাইম বলার ক্ষেত্রে এএম এবং পিএম ইউজ করে, এটা জার্মানরা করে না। এখানে কোনো এএম পিএম এক্সিস্ট করে না। ওরা হচ্ছে 24 আওয়ার্স ইউজ করে। যেমন যেমন দুপুর 12টা যখন বাজে তখন ওরা আবার একটা বলে না, ওরা বলে কি 13টা। ঠিক আছে, এভাবে চলতে থাকে 14টা 15টা। তো 15টা বললে ফুনসিন উয়া, যখন ওরা বলবে ফুনসিন উয়া, এটা ওটা 3 PM অফ ইংরেজিতে। কিন্তু আমরা তো ইংরেজি শিখছি না, সো আমরা হচ্ছে পিএম আর এএম এর চিন্তাটা মাথা থেকেই বের করে দেব। হ্যাঁ, আমাদের মাথার মধ্যে এভাবে নিতে হবে যে ফুনসিন উয়া বিকাল 3টা বাজে এখন। তারপর বললো সোয়ানসি শুয়া, আমার মাথার মধ্যে সাথে সাথে ক্লিক করতে হবে যে সোয়ানসি শুয়া মানে হচ্ছে রাত 8টা বাজে। সোয়ানসি শুয়া রাত 10টা বাজে। ঠিক আছে, এরকম ওই 24 ঘন্টার টাইমটা প্রথমে হচ্ছে আপনি মাথায় সেট করে নেবেন, 24 ঘন্টাটা, কারণ ওরা এটাই বলে। তারপরে ধরুন সোয়ানসি শুয়া মানে আমি বুঝলাম রাত 8টা বাজে, কিন্তু যখন বলবে সোয়ানসিস উয়া সোয়ানসিস, তার মানে কি 8টা 20 বাজে। ঠিক আছে, এরকম করে যেই সময়টা ওরা আপনি বলতে চান, ধরুন আপনি বলতে চাচ্ছেন যে 11টা 45, তখন আপনি যদি বলেন এলফ উয়া ফুন ফিয়াচ্ছিস, একদম এইভাবে একদম নাম্বার ধরে যখন আপনি হুবহু বলবেন, তখন আমি বুঝবো যে আপনি হচ্ছে ফর্মাল টাইমটা বলছেন। এলফুয়া ফুন ফিয়াচ্ছিস মানে হচ্ছে আপনার 11টা 45 বাজে। ওকে, তো এইভাবে হচ্ছে যতগুলো নাম্বার আপনাকে বলতে হবে ততগুলো হচ্ছে আপনি বরাবর করে একদম নাম্বারটা পড়ে দিবেন। আপনাকে বলতে হবে না, যেমন আমরা বাংলাকে বলি 8টা 30 মানে আমরা বলি 8:30, কিন্তু ওরা এটা বলবে না। ঠিক আছে, ওরা বলবে যে 8 Uhr 30, একদম হুবহু বলবে 8 Uhr 30, 8টা 30 বাজে। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মাল। সো ফর্মালটা খুবই ইজি, শুধু আমরা এটা মনে রাখবো ওরা 24 ঘন্টা ব্যবহার করে এবং ওরা হচ্ছে যে 12টা মানে হচ্ছে দুপুর 12টার পরে ওরা 13 থেকে শুরু করবে। দ্রাইটসিনুয়া, ফিয়াতসিনুয়া, ফুনসিনুয়া, জেকসিনুয়া, জিপসিন, এরকম করে চলতে থাকবে ঘড়িটা। এবং ফর্মাল টাইমটা সবচেয়ে ইজি, যতটা বাজে আমি ঠিক তত নাম্বার বলে দেব। এত উয়া এত, এত উয়া এত, এরকম করে বলবো। যদি আপনি এই এতক্ষণ যে আমি বকবক বকবক করলাম না, আপনি যদি এটা বোঝেন তাহলে আমাকে বলেন তো, ফর্মালি বলবেন এখন এইখানে কটা বাজে। 8 Uhr 20, তাই না? 8টা 20 বাজে। এইবার বলেন তো আপনি রাতের বেলা যদি বলতে চান তাহলে কত বলবেন? 20 Uhr 20, আপনি কিন্তু পিএম বলবেন না। রাতের বেলা যদি হয় তখন আপনি বলবেন কি 20 Uhr 20। দুইটা অ্যান্সার যদি আপনি কারেক্টলি দিতে পারেন, তার মানে হচ্ছে ফর্মাল টাইমটা সম্পর্কে আপনার মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। যদি হয়ে যায় তাহলে একটু পজ নেন ভিডিওটা। নর্মালি মানুষজন যখন ভিডিও বানায় তখন ফর্মাল টাইমের জন্য একটা ভিডিও বানায়, ইনফর্মাল টাইমের জন্য আরেকটা ভিডিও বানায়। আই এম নট গোনা ডু দ্যাট। ওকে, লেটস ফিনিশ ইট। আমরা এখন ইনফর্মাল টাইম বলবো। ইনফর্মাল টাইম নিয়ে কথা বলার আগে আমাদেরকে 4টা শব্দ শিখতে হবে। ঠিক আছে, প্রথমটা হচ্ছে হাল্ব। হাল্ব মানে হচ্ছে 30 মিনিট বা অর্ধেক। তারপরে হচ্ছে ফর মানে হচ্ছে আগে। ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য মিনিং অফ দিস ওয়ার্ডস। ওকে, ফর মানে হচ্ছে আগে। নাহ, নাহ মানে হচ্ছে পরে, এবং এই ফর এবং নাহ এগুলো হচ্ছে প্রিপোজিশন কিন্তু। আর 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে ফিয়েটাল। ফিয়েটাল মানে হচ্ছে কোয়ার্টার। ঠিক আছে, সো আপনি যখন হাল্ব, ফর, নাহ, ফিয়েটাল, এই 4টা শব্দ এবং এগুলোর মানে যদি আপনি জানেন তাহলে এগুলো আমাদেরকে ইনফর্মাল টাইম বলতে সাহায্য করবে। যেমন যেমন প্রথমে আমরা হাল্ব নিয়ে কথা বলবো, এবং আমরা ইনফর্মাল টাইমে যাওয়ার আগে আপনার মাথায় একটা ছোট্ট ইনফরমেশন, একটু ইনপুট দেই। নর্মালি এই ইনফর্মাল টাইমটা একটু কঠিন। আইনস নিভুতে এটা খুবই কনফিউজিং লাগে, নো ম্যাটার হাউ মাচ পিপল ট্রাই টু মেক ইট ইজিয়ার, বিকজ ইটস আ লট অফ ইনফরমেশন। হ্যাঁ,
হ্যাঁ, সো গো ইজি অন ইউর সেলফ ইভেন ইফ আই এম এক্সপ্লেইনিং অ্যান্ড ইউ আর নট গেটিং ইট প্রপারলি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বাট ইফ ইউ আর লাইক কি জানি বললো, এরকম যদি মনে হয়, ইটস নর্মাল। আই ফেল্ট দ্য সেম ওয়ে। সোয়াই নিভুতে গেলে আস্তে আস্তে হচ্ছে যে ইনফর্মাল টাইম বলার সাথে আমরা অভ্যস্ত হয়ে যাই। ওকে, সো জাস্ট রাইট ইট ডাউন, গেট অ্যান আইডিয়া, অ্যান্ড ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইট, ইটস ওকে, ইউজ দ্য ফর্মাল ওয়ান। দ্যাটস ইজি। ওকে, সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা হাল্প দিয়ে শুরু করব। ধরুন 8:30 বাজে। এইটা বলতে গেলে এই যে আট, ওরা 8টা উচ্চারণই করবে না। ওরা বলবে কি, অ্যাসিস্ট হাল্প 9। 8:30 কিন্তু বলেছে 9টা, হাল্প 9 উচ্চারণ করেছে 9। কেন? কারণ ওরা বলতেছে এইভাবে যে এখনও 9টা বাজতে আরও 30 মিনিট বাকি আছে, মানে আরও হাল্প বাকি আছে। অ্যাসিস্ট হাল্প 9। সো হাল্প 9 যখন আপনাকে বললো, 9 যখন বলেছে, আপনি বুঝবেন যে এইটা আসলে 8:30টার কথা বলেছে। হাল্প 9 মানে 9:30টা না। আপনি জাস্ট একটা এক্সাম্পল মনে রাখেন, একটা, বাকিগুলো আপনি অটোমেটিক বুঝতে পারবেন। আপনি যদি এইটা বোঝেন যে হাল্প 9 মানে 9:30টা না, 9 তো 9, হাল্প মানে আধা ঘন্টা। সো হাল্প 9 মানে 9:30টা না, হাল্প 9 মানে আসলে হচ্ছে 8:30টা। ঠিক আছে, এটা কি আপনি বুঝছেন? তাহলে এবার আপনি বলেন তো, যদি আমি 10:30টা বলতে চাই, 10:30টা যদি আমি বলতে চাই, আমি কি বলবো? হাল্প এলফ। হাল্প এলফ পরেরটা উচ্চারণ করব আমি। ঠিক আছে, হাল্প 9 যখন আমি বলেছি তখন কি আসলে 8:30টা। হাল্প এলফ যখন আমি বলছি, হাল্প এলফ আপনার কাছে মনে হবে যে 11:30টা, এলফ বলেছি। আগেরটা। হাল্প 9 মানে হচ্ছে 8:30টা। I'm sorry. It sounded so funny when I started to learn, because why do you have to say half elf? যদি 11:30টা না হয়, 10:30 হলে হাল্প সেন বললেই তো হতো না। হাল্প সেন বলার মানে হচ্ছে আসলে কি 9:30টা। হাল্প এলফ বলার মানে হচ্ছে 10:30টা। ব্যাপারটা কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? মানে ওরা আধা ঘন্টাটা বোঝাতে পরেরটা ইউজ করে। জাস্ট গেট ইট ওয়ান্স ক্লিয়ার অ্যান্ড দেন ইউজ ইট ফর এভরি সিঙ্গেল ওয়ান অফ দ্যাম। ওকে, এরকম আর কি। সো তারপরে যেটা আসে আমাদের ফর, যেটা, হ্যাঁ, ফর মানে হচ্ছে যে আগে। হ্যাঁ, তো ধরেন 12টা বাজার, হ্যাঁ, 5 মিনিট বাকি আছে। এখন ওরা বলবে কি জানেন, একদম স্পেসিফিক করে বলবে, এস ইস্ট ফুনফ ফর সোলফ। মানে এখনো 12টা বাজে নাই, বাজবে, আরও 5 মিনিট পরে বাজবে, মানে কাটাটা আগে আছে। ফর মানে আগে না, আপনি শিখেছেন ফর মানে আগে। সো যখন ওরা বলে যে অ্যাসিস্ট ফুনফ ফর সোলফ, আপনি বুঝতে পারছেন যে এখনো 5 মিনিট আগে আছে কাটাটা, 5 মিনিট পরে 12টা বাজবে। যদি বলে অ্যাসিস্ট সেন ফর সোলফ, তার মানে আপনি বুঝছেন কি 12টা বাজার এখনো 10 মিনিট বাকি আছে। যদি বলে অ্যাসিস্ট ফিয়েটাল ফর সোলফ, তার মানে কি ওই যে আমরা কোয়ার্টার শিখেছি না, তার মানে 15 মিনিট বাকি আছে, ফিয়েটাল। বোঝা গেছে? আপনি জাস্ট একটা বোঝেন, একটা টাইম যদি আপনি বোঝেন স্পেসিফিকলি, বাকিগুলো আপনি অটো বলতে পারবেন। সো যখন আমরা বলছি, আরেকবার রিপিট করি, অ্যাসিস্ট ফুনফ ফর সোলফ, 12টা বাজার 5 মিনিট বাকি আছে। অ্যাসিস্ট ফুনফ সেন ফর সোলফ, 10 মিনিট বাকি আছে। আবার অ্যাসিস্ট ফিয়েটাল ফর সোলফ, তার মানে হচ্ছে কি এখনো 15 মিনিট বাকি আছে, কোয়ার্টার। ঠিক আছে, এখন এই জিনিসটা যদি আপনি বোঝেন, এবার আমরা জাস্ট ফর ওয়ার্ডটাকে চেঞ্জ করে দেবো, টাপ করে এটাকে ফালাই দেবো, ফালাই বলবো যে নাহ। নাহ কখন বলবো? যখন কাটাটা পরে যাচ্ছে। দেখেন, আমি যখন আপনাকে বলবো যে অ্যাসিস্ট ফুনফ নাহ সোলফ, মানে কাটাটা এখন নাহ মানে পরে না, তার মানে হচ্ছে কি মিনিটের কাটাটা এখন 12টার আরও 5 মিনিট পরে গেছে। অ্যাসিস্ট ফুনফ নাহ সোলফ, হ্যাঁ, তার মানে 12টা 5। যদি বলি অ্যাসিস্ট সেন নাহ সোলফ, তার মানে হচ্ছে কি এখন 12টা 10। যদি বলি অ্যাসিস্ট ফিয়েটাল নাহ সোলফ, তার মানে আপনি বুঝতে পারছেন ফিয়েটাল মানে হচ্ছে 15, তাই না, কোয়ার্টার, তার মানে হচ্ছে 12টা 15 বাজে। এইটুকু যদি আপনি বোঝেন, বাকিগুলো আপনি কিন্তু অটো অ্যাপ্লাই করতে পারবেন।
I really hope you got it. And if it's okay. If you even didn't get it, it's all right. Of them never eins বোঝার দরকার নাই এটার। আসওয়াইতে বুঝতে হবে। আইনসে আপনি এই যে ফর্মাল যেটা আছে সেটা ইউজ করলেই চলবে। ওকে, আমরা ফর শিখেছি, আমরা নাহ শিখেছি, আমরা হাল্প শিখেছি এবং আমরা ফিয়ার টেলও শিখেছি, রাইট? যদি আপনি এইটুকু কনসেপ্ট যদি মাথার মধ্যে মোটামুটি ক্লিয়ার হয়, ইটস এনাফ। বাকিগুলা আপনি প্র্যাকটিস করতে থাকেন। বিশেষ করে ফর্মালটা প্র্যাকটিস করেন, বলতে পারেন কিনা দেখেন। যদি পারেন তাহলে হচ্ছে যে কি বাকিগুলো অটোমেটিক আসবে। যেমন অ্যাসিস সোয়ানসিস ফর আপনার বললাম যে সোলভ, তার মানে 12টা বাজতে 20 মিনিট বাকি আছে, এরকম আর কি। যদি আমি বলি যে অ্যাসিস সোয়ানসিস নাহ সোলভ, তার মানে হচ্ছে 12টা 20, এরকম নাহ ফর এরকম করে হচ্ছে চেঞ্জ হতে থাকে, ঠিক আছে? ওকে, এতটুকু যদি বোঝেন আর আপনার মাথা খারাপ না করি, আমার মাথা খারাপও না হোক, হ্যাঁ, নর্মালি হচ্ছে ওরা টাইম জিজ্ঞেস করে কীভাবে, এটা বলে দিয়ে শেষ করে দিচ্ছি। ওরা বলে যে ভি স্পেট ইস্ট এস, তখন আপনি বলবেন যে অ্যাসিস সোলফুয়া অথবা অ্যাসিস সোলফুয়া দ্রাইসিস, অথবা অন্যরকমভাবে ইনফর্মালটা যদি বলতে চান তাহলে সেটা, ঠিক আছে? আর যখন হচ্ছে যে মাঝে মাঝে ওরকমও জিজ্ঞেস করে যে ভি স্পেট ইস্টেস, এটা জিজ্ঞেস করে যেরকম, আবার বলে যে ভি ফিল উয়া ইস্টেস, উয়া মানে হচ্ছে ঘড়ি, হ্যাঁ। সো ভি ফিল উয়া লিটারে জিজ্ঞেস করে যে এখন কয়টা ঘড়ি বা কতগুলো ঘড়ি জিজ্ঞেস করে এরকম করে আর কি। সো যখন বলবে ভি স্পেট ইস্টেস, ভি ফিল উয়া ইস্টেস, তখন আপনি এরকম করে নর্মালি শুরুর দিকে ফর্মালটাই প্র্যাকটিস করতে থাকেন, ইনফর্মালটা পরে, জাস্ট বুঝলেই হবে, ওকে?